নামের ইতিহাস ও আদি বসতি। মালদহ পাড়া গ্রামের নামের উৎপত্তি নিয়ে স্থানীয়ভাবে প্রচলিত আছে যে ব্রিটিশ আমলে ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলা থেকে একদল ব্যবসায়ী ও কৃষক এই এলাকায় এসে বসতি স্থাপন করেন। যমুনা ও হুরাসাগর নদীর পলিবিধৌত উর্বর জমি এবং নদীপথের সহজলভ্যতার কারণে তারা এখানে স্থায়ী হন। মালদহ থেকে আগত মানুষের পাড়া বা বসতি হিসেবেই এর নাম হয় মালদহ পাড়া। হাওড়া ও কলকাতার সাথে বাণিজ্যিক সম্পর্ক। অবিভক্ত বাংলায় হাটুরিয়া নাকালিয়া এলাকাটি ছিল উত্তরবঙ্গের অন্যতম বড় নদীবন্দর। তখন সড়কপথের চেয়ে নদীপথই ছিল প্রধান। নৌ বাণিজ্য এই মালদহ পাড়া এবং পার্শ্ববর্তী হাটুরিয়া বন্দর থেকে বড় বড় নৌকায় করে পাট, শস্য এবং গুড় সরাসরি কলকাতার হাওড়া এবং শ্যামবাজার ঘাটে যেত। পণ্য আদান প্রদান, হাওড়া থেকে লবণ, কাপড় এবং শিল্পের নানা সামগ্রী এই এলাকায় আসত। এই বাণিজ্যিক সম্পর্কের কারণে মালদহ পাড়ার অনেক পরিবারের পূর্বপুরুষদের যাতায়াত ছিল হাওড়া ও কলকাতা কেন্দ্রিক। হাটুরিয়া নাকালিয়ার ঐতিহাসিক প্রেক্ষাপট। ১৩ জমিদারের গ্রাম হাটুরিয়া গ্রামটি একসময় ১৩ জমিদারের গ্রাম হিসেবে পরিচিত ছিল। ১৮তম ও ১৯তম শতাব্দীতে এখানকার জমিদারদের প্রভাব ছিল বিশাল। জমিদার ক্ষীরোদচন্দ্র রায়ের আমলে নির্মিত অনেক অট্টালিকা, যেমন ১৯১১ সালে নির্মিত ভবন, এই এলাকার আভিজাত্যের সাক্ষ্য দেয়। নীলকুঠি। মালদহ পাড়ার কাছেই ব্রিটিশদের নীলকুঠি ছিল, যা থেকে বোঝা যায় এই এলাকাটি ব্রিটিশদের কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল। ভৌগোলিক পরিবর্তন ও যমুনা নদী। মালদহ পাড়ার ইতিহাসের একটি বড় অংশ জুড়ে আছে যমুনা নদীর ভাঙন। এক সময়ের বিশাল ও সমৃদ্ধ এই জনপদ বারবার নদী ভাঙনের কবলে পড়েছে। ফলে আদি মালদহ পাড়ার অনেক পুরনো বসতি এখন নদীগর্ভে। বর্তমান গ্রামটি বারবার স্থানান্তর ও পুনর্গঠনের মাধ্যমে টিকে আছে। বর্তমান ৬ নং ওয়ার্ডের মালদহ পাড়া। বর্তমানে হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত এই গ্রামটি কৃষি ও ক্ষুদ্র ব্যবসার জন্য পরিচিত। এখানকার মানুষ তাদের ঐতিহ্য ও শিকড় সম্পর্কে অত্যন্ত সচেতন।